يسر لي أمري واحلل عقدة من لساني. اللهم انصرنا فإنك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. तुझसे कोई हमदम कोई दम सांस नहीं है, तुझसे कोई हमदम कोई दम सांस नहीं है, बातें तो हमदम मगर आवाज नहीं है, बातें तो हमदम मगर आवाज नहीं है। বারাকান্দি মধ্যপাড়া আফসার আলী জামে মসজিদের উন্নয়ন কল্পে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই ওয়াজ মাহফিল আলোকিত করেছেন ওলামা ইকরাম। এর মধ্যে থেকে আমার সারে তাজ বেনায়ে বক্স উস্তাদুল মুকাররম হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সিরাজি সাহেব দামাত বারকাতুহুম, আল্লাহ পাক হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো বয়ান করেছেন ওলামা ইকরাম, আমার পূর্বে বয়ান করেছেন সহ সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে ইকরাম, সমবয়স্ক যুবক ভাই, পর্দার আড়াল আমার অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতকে অপেক্ষা করে আল্লাহ রসুলকে রাজি খুশি করার নিয়াতে রহমতি বরকতি জালিসুর রহমান তথা জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে এসে বসে দ্বীনি কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবীর উম্মতে আমরা নামী হয়েছি, আমরা দামি হয়েছি, যে নবী নবীন নবী, রসুলের রসুল, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহালের ৯৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবীর অসংখ্য হাদিস, একখানা হাদিস পড়েছি। আমার তেমন পুঁজি নাই, চালান নাই, আমার পুজো চালান একমাত্র আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়া। আল্লাহ দয়া করবে, আপনারা দোয়া করবেন, কথা বলতে পারবো। আল্লাহ দয়া করবেন, আপনারাও দোয়া করবেন না, কথাও বলতে পারবো না। এই জন্য দোয়া চাই আল্লাহ যেন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের পরে আগে নিজ আমলের নিয়াতে, পরে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, জুমার রাত বেশি করাও ঠিক না। সারা রাত বয়ান শুনলেন, ফজর নামাজ হলো না, এ ওয়াজ শুনে লাভ নেই। ঠিক না? ঠিক। মাছ বাজারে গেছেন মাছ কেনার জন্যে, 50 টাকার ভাগা, সাথে 150 টাকা ফ্রি দেয়, দেয় না? দেয় না? এখন যদি কন ভাই আমি আসলটা নেব না, ফ্রি দেন, দিবেনি? কথা কন। ঘুষি দেয়, নাক ফাটাইতে দেরি করবে না। তার কারণ ওই ফ্রি যদি নিতে চান আপনার আগে আসল নিতে হবে। আসল যদি নেন ফ্রি পাবেন। তেমনি আল্লাহ পাকের আহকাম যেগুলো ফরজিয়াত, এগুলো যদি না থাকে এই নফল এগুলিতে কাজ হবে না। কতক্ষণ ঠিক না? ঠিক। এজন্য ওয়াজ কম করব, শুনবো কম, আমল করব বেশি। সম্মানিত হাজিরিন,
দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে চায় না আমি একটু সুখে থাকি। আর যারা ইমানদার এরা চায় আমার দুনিয়া এবং পরকাল দুইটাই যেন সুখের হয়। সুখ যেন একটা সোনার হরিণ হয়ে গেছে, শূন্যে খুঁজতেছে মানুষ, কোথায় গেলে একটু শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। সুখের জন্য রাজনীতি করে, সুখের জন্য ব্যবসা করে, 5 তলা 10 তলার বিল্ডিং আছে না নাই, সব কিছু সুখের জন্যই করে। তারে যদি জিজ্ঞানো হয়, ওই লোক বলে সুখ বলতে আমি আজ পর্যন্ত কিছুই পাইনি। কথা কন না, ঠিক না? বা ঠিক। তার কারণ সুখ ও শান্তির লোকেশন আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন, কোথায় গেলে সুখ পাওয়া যায়, কোথায় গেলে শান্তি পাওয়া যায়। আল্লাহর দেওয়া লোকেশন বাদ দিয়ে ভিন্ন জায়গায় দৌড়াইলে কোশ্চিন কালেও সুখ শান্তি পাওয়া কথা কয় না যাবে না। যেমন একজন মানুষের কিছু টাকা হারাইছে, রাস্তার উপরে খুঁজতেছে, কিছু বন্ধু জিগায় কি খুঁজিস, কয় টাকা খুঁজি। সাথে বন্ধু বান্ধব টাকা খোঁজা শুরু করে দিল। অনেকক্ষণ তালাশ করার পর টাকা খুঁজে পায় না। বন্ধু বলে, তোর যে টাকা হারাইছে এটা কি নিশ্চিত? কয় 100%। কয় টাকা যে খুঁজে পাওয়া যায় না? কয় রাস্তায় তো হারায় নাই, আমার টাকা হারাইছে ঘরে। কোথায়? টাকা হারাইছে ঘরে, ঘরে খোঁজ, রাস্তায় কেন খুঁজিস? কয় ঘর অন্ধকার। ঘর কি? দিনের আলোতে টাকা খোঁজার জন্য আসছে, টাকা হারাইছে ঘরে, খোঁজে বোঝায়। কথা কন, কিয়ামত পর্যন্ত খুঁজলে টাকা পাবে? তেমনি আল্লাহ যেই লোকেশন দিছে কোথায় শান্তি, ওই জায়গায় না যায় সারা পৃথিবী ঘুরলেও কোশ্চিন কালেও শান্তি পাবেন। আল্লাহ পাক শান্তির লোকেশন দিয়েছেন, মান আমিলা সালিহান, নেক কাজ নেক আমলের মধ্যে হলো শান্তি। সুবহানাল্লাহ বলেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, বান্দা তোমরা নারী হও আর পুরুষ হও, শান্তি যদি তোমরা পেতে চাও একমাত্র নেক আমলের দ্বারা শান্তি তালাশ করো। এরে বান্দা, নেক আমল যদি না থাকে বান্দা কোশ্চিন কালেও শান্তি পাওয়া যাবে না। আল্লাহ বলেন, শান্তি যদি তোমরা পেতে চাও নেক আমল করো। মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি তোমরা নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রশান্তময় জীবন দান করব। জোরে কম সুবহানাল্লাহ। এরে বান্দা, এমনি নেক আমল করলে হবে না। আল্লাহ পাক নেক আমলের সাথে একটা শর্ত যুক্ত করে দেন। ওই শর্ত অনুপাতে বান্দা নেক আমল করো। এমনি বান্দা নেক আমল করলেও হবে না। কি সেই শর্ত? আল্লাহ পাক বলেন, হুয়া মুমিন, ঈমান অবস্থায় নেক আমল করো। কি অবস্থায়? যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। আমল আছে, ঈমান নাই, আমলের দাম নাই। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া। যারা কাফের, যাদের ঈমান নাই, তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। কি অর্থ? বান্দা বালু ময়দানে দৌড়াও, বহু দূর থেকে বান্দা বালুর ময়দানে তাকাইলে পানি পানি দেখা যায় না, যায় না। ওই বালুর চরে নিকটে যাওয়ার পর দেখে বান্দা পানি নাই, শুধু বালি আর বালি। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এরে বান্দা দুনিয়ায় অনেক নেক আমল করেছো, তাহাজ্জুদের অভাব নাই, দান সদকার অভাব নাই, কিন্তু বান্দা তোমার ঈমানটার গড়বড় থাকার কারণে হাসরের ময়দানে তাকা দেখবা আমল নামা ফাঁকা, নেকির গোষ্ঠী নাই। ঠিক না? ঠিক।
এই জন্য বান্দা আমলের জন্য ঈমান হলো শর্ত বান্দা। রাসূলের জামানায় খানায় কাবা যখন বান্দা জীর্ণ শীর্ণ হয়ে গেল, এই খানায় কাবাটা পূর্ণ নির্মাণের জন্য আবু তালেব ঘোষণা দেয়, যার যা আছে সামর্থ্য অনুযায়ী দান করো। টাকা দেয়, পয়সা দেয়, শ্রম দেয়, বান্দা খানায় কাবা তারা বানাইলো। আমার ওস্তাদ হাদিস বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাবে। আবু তালেব তো খানায় কাবা বানাইছে। এখন বলেন আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কর। কেন নেক আমল তো করলো, জাহান্নামী কেন? ঈমান না থাকার কারণে। কি না থাকার কারণে? আরো জোরে কর। ঈমান না থাকার কারণে আবু তালেব জাহান্নামী। এই জন্য বান্দা ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। আল ঈমানু হুয়া নূরুন, ঈমান এমন একটা নূর, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দান করেন। এরে আল্লাহর বান্দা, হেদায়েত আল্লাহ যাকে চান তাকেই দান করেন। মানুষে বান্দা হেদায়েত দিতে পারে না। আল্লাহর নবী তার আপন চাচা আবু তালেবকে এরে বান্দা এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আবু তালেব পয়গম্বরকে কত মহব্বত, কত ভালোবাসতেন। যখন নবীজিকে তার দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে দিয়ে যায়, সুপুর্দ করে দেয়, এমন কোনো দিন নাই আবু তালেব খানার সময় পয়গম্বরকে তালাশ না করতেন। নবীকে না বসাইয়া আবু তালেব কখনো খানা খাইতো না। এরে আল্লাহর বান্দা, এত মহাব্বত, এত ভালোবাসা। আজ আবু তালেব দুনিয়াতে বিদায় নাই, পয়গম্বর কানে কানে কয়, চাচা আপনার জোরে বলতে হবে না, আপনি শুধু কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের ময়দানে আমি আপনার সপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিব, সুপারিশ করব। এরে বান্দা বারবার কালেমার দাওয়াত দেয়। আল্লাহটা দেখায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও পয়গম্বর, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাবো তাকেই হেদায়েত দেব। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বান্দা বলতেছিলাম ঈমানের বড় দাম। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। ঈমানটার এত বড় দাম, যার কারণে বাবা আদম আলাইহিস সালাম থেকে আমার আপনার নবী পর্যন্ত প্রত্যেকটা নবীরাই কালেমার দাওয়াত দিয়েছেন, হেদায়েতের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে অনেক নবীর অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। মাত্র দুইজন নবী কষ্ট স্বীকার করেন নাই। একজনের নাম হলো আদম আলাইহিস সালাম, আর একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন নবী মাত্র কষ্ট করেন নাই ঈমানের দাওয়াত দিতে গিয়া। সব নবীরাই কষ্ট করেছেন বান্দা ঈমানের দাওয়াত দিতে গিয়া। সমস্ত নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবীর কষ্টের পাল্লা যদি বান্দা এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবীর কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত। কত বছর? নূহ অর্থ হলো অধিক কন্দনকারী। নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত। দাওতু কওমি নূহ লাইলা ওয়া নাহারা। শুধু দিনের বেলায় দাওয়াত দেন না, রাত্রে বেলায় দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম শুধু দিনে দাওয়াত দেন নাই, রাত্রির বেলায় দাওয়াত দিয়েছেন। 950 বছর কালেমার দাওয়াত। একদিন কালেমার দাওয়াত দিতে যান, রাস্তার মাঝে এক বাবা তার সন্তানকে কোলে নিয়ে রয়েছেন। হঠাৎ করে সন্তানটা ডাক দেখে, বাবা ওই লোকটাকে? বাবাই বলে, ওনার নাম হলো নূহ পয়গম্বর। মানুষদের কালেমার দাওয়াত দেয়, আর উল্টা মানুষটাকে পাথরের ঢেল দেয়। ছোট বাচ্চাটা দে, বাবা
আমাকেও নামায় দেন, আমিও কয়েকটা পাথরের ঢিল মেরে আসি। এরে বান্দা, ছোট্ট শিশুটা যখন নূহ আলাইহিস সালামকে পাথরের আঘাত করলো, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কলিজাটা যেন বান্দা ছিদ্র হয়ে গেল। ডাক দেখা, আল্লাহ এই কাফেরদের ব্লাড নষ্ট হয়ে গেছে, রক্ত নষ্ট হয়ে গেছে আল্লাহ, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে আল্লাহ। রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আমি নূহ বদদুয়া দিলাম, কাফেরদের ডিম বাচ্চা কাচ্চা সহ সমলে ধ্বংস করে দেয়। এরে বান্দা, 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পর, ছোট্ট একটা বাচ্চার পাথরের ঢিল খাওয়ার পর নূহ নবী উম্মতের জন্য বদদুয়া করে দেয়। অথচ বান্দা, আমরা আপনার নবী রাহমাতুল লিল আলামিন 23 বছরের জিন্দি কালেমার দাওয়াত, নবী আমার এত কষ্ট করেছেন, তোমার নির্যাতন সহ্য করেছেন। মায়ের নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য ঘরের বাইরে যান। যখন বান্দা বিকাল হয়, পয়গম্বর যখন ঘরের মধ্যে আসে, ফাতেমা চোখের পানি ফেলায় কান্না করে, বাবা এত সুন্দর চেহারা নয়, ঘরের বাইরে যান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আর বাবা, আপনি যখন ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা মলিন ময়লাযুক্ত কেন গো বাবা? আপনাকে কাফিররা কষ্ট দেয়, আমার সহ্য হয় না। আল্লাহ নবীটা দে, ও ফাতেমা শোন, আমি তোর বাবা কালেমার দাওয়াতের জন্য যে পরিমাণ কষ্ট করি, একদিন দেখবি শুনবি আমার এই মেহনতের দাওয়াত সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবী আমার দাওয়াত দেওয়ার জন্য বান্দা তায়েফের ময়দানে যায়। তায়েফেরা দাওয়াত নাখোশ করে দেয়, পয়গম্বর ব্যর্থ হয় বাড়ির দিকে রওনা দেন। ওই কাফেররা দুষ্ট দুষ্ট ছেলেদেরকে রাস্তার মধ্যে লালায় দেয়, পকেটের মধ্যে পাথর, হাতের মধ্যে পাথর, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ানো। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, যুবকের দল পয়গম্বরে পরে পাথরের ঢেল ছোড়া শুরু করে দিল। মনে হয় বান্দা পাথরের বৃষ্টি পয়গম্বরের শরীর পরে ঝরতেছে। এরে আল্লাহর বান্দা, পাথরের কণায় পয়গম্বরের শরীরের সাথে লাগার দ্বারা পয়গম্বরের শরীরগুলো ফেটে ফেটে বান্দা রক্তর ফোয়ারা জারি হয়ে গেল। মায়ের নবী আর হাঁটতে পারে না, পয়গম্বর দুর্বল। মায়ের নবী বারবার এরকম ভাবে জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। কাফিরা আবার পয়গম্বরকে দাঁড় করে, আবার বেহুশ হয়ে যাওয়ার দাঁড় করা দেয়। এরে আল্লাহর বান্দা, মায়া নবী চলতে চলতে এক পর্যায়ে একটা পাহাড়ের সাথে হেলান দিয়ে পয়গম্বর বসে গেলেন। এরে আল্লাহর বান্দা, নবী আমার তার সন্তান, মুকবলা সন্তান যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে কয়, এরে যায়েদ, তোর পরনের কাপড়গুলো আমার শরীর রক্ত মোচন করে দে। যায়েদ পয়গম্বরের শরীর রক্তগুলো কাপড় দিয়ে মোচন করে দেয়। মুছতে মুছতে যখন বান্দা মোছা বাদ দেয়, মার নবীটা দেখায়, যায়েদ কেন গো তুই রক্ত আর মোচন করিস না? এবার দেখায়, পয়গম্বর আমার এই কাপড় রক্ত শোষণের ক্ষমতা হারায় গেছে গো নবী, কাপড়টা একদম ভিজে গেছে, আর রক্ত শোষণ করতে পারে না। মায়ের নবী এত কষ্ট, এমন সময় জিবরাইল আমিনটা দেখায়, পয়গম্বর আপনি যদি বদদুয়া করতে দেরি করেন, যদি আপনি বদদুয়া করেন, আপনার বদদুয়া করতে দেরি, ওই কাফেরের গোষ্ঠীকে দুই পাহাড়ের সাথে চাপ লাগায় ধ্বংস করে দেই। আল্লাহর নবীটা দেখায়, ও জিবরাইল শুনে নাও, যদিও তারা কালেমা পড়ে নাই, তাদের বংশেতে কালেমা পড়বে। এর বান্দে এখানে প্রশ্ন, নূহ নবী 950 বছরে কালেমার দাওয়াত দেওয়ার পর ছোট্ট বাচ্চার পাথরে আঘাত বদদুয়া করেছেন, তার কারণ নূহ নবীর মধ্যে উম্মতের মায়া নাই। কথা গান ঠিক নেবে ঠিক। আর আমার নবীর মধ্যে উম্মতের মায়া, উম্মতের দয়া, যার কারণ নবী উম্মতের জন্য বদদুয়া করেন নাই। এই জন্য বান্দা, নবীর কষ্ট যদি এক পালে রাখা হয়, পয়গম্বরের কষ্টের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। উম্মতের জন্য পয়গম্বর কেমন দয়া মায়া, নবী আমার ইন্তেকালে উম্মতকেও বান্দা ভোলেন নাই। এরে বান্দা, আজরাইল পয়গম্বরের ধরে এরকম ভাবে করাঘাত করে, নবীটা কয়, ফাতেমা যাও, কে যেন দরজায় করাঘাত করে, দরজাটা খুলে দাও। এরে আল্লাহর বান্দা, ফাতেমা যেই মাত্র দরজার কাছে চলে যায়, আল্লাহ
কয় ও আজরাইল, আমার বন্ধু বলেছে কে যেন দরজায় করাঘাত করে, আমার বন্ধুর মেয়ে যদি তোকে না পায় আমার বন্ধু মিথ্যাবাদী হয়ে যাবে, আমি আল্লাহ আমার বন্ধুকে মিথ্যাবাদী বানাবো না, আমার বন্ধুর মেয়ের সঙ্গে প্রকাশিত হয়ে যাও। আল্লাহর অর্ডার বারবার জিবরাইল আমিন পয়গম্বরের মেয়ের কাছে এরকম ভাবে প্রকাশিত হয়ে গেল। ফাতেমাটা দেখায় বাবা এত বিশাল কায়ার মানুষ আমি মক্কা মদিনায় কোনোদিন দেখি নেই গো বাবা। নবীটা দেখায় ও ফাতেমা শুনে নাও, ওটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, ওটা হলো মালাকাল মউত আজরাইল হাদি লাজ্জামুল মাউত। ও ফাতেমা ওটা হলো মালাকাল মউত, ওটা হলো মানুষের জান কবজ করে। এবার ফাতেমার সাথে সাথে দরওয়াজাটা বন্ধ করে দেয়। আর দেখ আজ 11টা দিন হয়ে গেল আমার বাবা অসুস্থ, আমার বাবাকে নেওয়ার জন্য আজরাইল আসছে, আমার বাবাকে নিতে দেব না। অমনি ফাতেমা দরজাটা বন্ধ করে দিল। নবীটা দেখায় মা যতই তুমি দরজা খুলে দাও আর আটকায় দাও, আজরাইলের ভিতরে আসার ক্ষমতা আছে, শক্তি আছে। আমি তোর বাবার কাছে আজ রাস্তা আসার জন্য মতি চাই, একমাত্র তোর বাবার ইজ্জতের খাতিরে। যেরকম সুবহানাল্লাহ। আজরাইল যে আমার কাছে আসতে চায়, অনুমতি চায়, এটা তোর বাবার ইজ্জতের খাতিরে। এরে বান্দা ফাতেমা দরওয়াজাটা খুলে দেয়। আজরাইল পয়গম্বরের সামনে আসার পর নবীটা দেখ আজরাইল কেন আসছো? আল্লাহ আপনাকে 2টা অপশন দিয়েছেন, দুটার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। 1 নম্বর অপশন, আপনার জন্য আপনার আল্লাহ অধিক আগ্রহ নিয়ে বসে আছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি না যেতে চান আপনার হায়াতকে লম্বা করে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুযোগ একমাত্র আমার আপনার নবী পাইছে। সুবহান। নবী আমার আপনি যদি থাকতে চান আপনার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। নবীটা দেখ আমি এতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেব না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে। এমত অবস্থায় জিবরাইল এসে গেল। নবীটা দেখায় ও জিবরাইল, আজরাইল যেন কি কয় তোমার মতামত কি? জিবরাইল আমিন বলে পয়গম্বর আল্লাহ তো আপনি আগে জানাই দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল তারাও মরণশীল। এ কথা শোনার পর পয়গম্বর হাউমাউ করে কান্না শুরু করে দেয়। জিবরাইল বলে পয়গম্বরে কেন কান্না করেন? ফাতেমার কথা মনে করে কান্না করেন। ফাতেমা তো আল্লাহ পাক জান্নাতের নারীদের সর্দারনী বানা দিয়েছেন। হাসান হোসেনের জন্য কান্না করেন। হাসান হোসেনকে তো আল্লাহ পাক জান্নাতের যুবকদের সর্দার বানা দিয়েছেন। কেন গো নবী কান্না করেন? উম্মতের জন্য কান্না করেন। আমি জিবরাইল ওয়াদা দিলাম আপনি রওজায় যাওয়ার পর পৃথিবীর সমস্ত উম্মতের খবর আপনার কাছে পৌঁছায় দেব। নবী দেখায় ফাতেমার জন্য কান্না করি না, হাসান হোসেনের জন্য কান্না করি না। ও জিবরাইল শুনে নাও কেন কান্না করি? আমার উম্মতের খবর পাবো কি পাবো না জন্য কান্না করি না। আল্লাহ পাক আমাকে তো বানিয়েছেন রহমত করে। আমি নবী যতদিন দুনিয়ায় ছিলাম আল্লাহ পাক আমার খাতিরে বড় ধরনের আযাব দেয় নাই। আমি নবী যদি চলে যাই আমার উম্মতের জিম্মাদার কে হবে? এই জন্য আমি কান্না থামাইতে পারি না। অমনি আল্লাহ ডাক দেখায় ও পয়গম্বর শুনে নেন, আনা কবিলু মিনহুম, আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী উম্মতের জন্য এমন মায়া, মৃত্যুর সময় উম্মতকে নবী বলেন নাই। এই জন্য বান্দা বলতেছিলাম ইমানটার বড় দাম, ইমানটার বড় দাম। সমস্ত নবীরা ইমানের পিছনে মেহনত করেছেন। এই জন্য বান্দা যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই। এরপরে আল্লাহর গোলাম শুধু ইমান আনার পরে ক্ষান্ত নাই। যদি আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন অবশ্যই আপনার পরীক্ষার সম্মুখীন হতে হবে, অবশ্যই আপনার বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ কয় ও মুমিনের দল ইমান এনে তোমরা ক্ষান্ত হইও না,
তোমরা মনে করিও না ঈমান আনার পরে শেষ না, না, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওরে বান্দা, পরীক্ষা করে তোমার ঈমানটাকে টেস্ট করা হবে, তুমি কত নাম্বার ঈমানদার, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষাতে কেউ বান্দা বাঁচতে পারবে না। এরে আল্লাহর বান্দা, যদি তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় ফলাইব। কেমন পরীক্ষা, কেমন পরীক্ষার বান্দা? সাহাবা আজমানের দিকে তাকাও। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বাবাই কাফের, মায়া কাফের, ভাই ব্রাদার সকলেই কাফের, ইমানটাকে গ্রহণ করার পর গোপন রাখে এটা প্রকাশ করলো না, তার কারণ বান্দা তার ইমানটা প্রকাশ করলে তার বিপদ হয়ে যাবে, এই জন্য বান্দা প্রকাশ করে নাই। কিন্তু বান্দা বাড়ি যাওয়ার পর তাহার পরিবার আর তার চলাফেরার মধ্যে বেশ কম দেখা যায়, ডিফারেন্স দেখা যায়। মা বাবা বুঝতে পারলো না জানে আব্দুল্লাহর কি হয়েছে, আব্দুল্লাহ জুলবাজি না জানে কি হয়েছে। এবার চাচাইটা দেখা, ও আব্দুল্লাহ তুই কি কালেমা পড়েছো? বলে হ্যাঁ চাচা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এরে বান্দা, এবার আব্দুল্লাহর চাচাটা দেখায়, ও আব্দুল্লাহ তোর দুইটা অপশন, না হয় কালেমা সারবি, না হয় তুই বাড়ি সারবি। কি কয়? না হয় কালেমা সারবি, না হয় বাড়ি সারবি। আব্দুল্লাহ জুলবাজানটা দেখায়, ও চাচা শুনে নেন, আমি বাড়িও ছাড়তে পারি, সম্পদও ছাড়তে পারি, কিন্তু আমি আল্লাহকে ছাড়ব না। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হতেছে? কষ্ট হতেছে আপনাদের? আব্দুল্লাহ দেখাই, চাচা বাড়ি ছাড়তে পারি, সম্পদ ছাড়তে পারি, কিন্তু আমি আল্লাহকে ছাড়ব না, আমি কালেমা ছাড়ব না। এরে বান্দা শুরু হয়ে গেল অমানবিক নির্যাতন, আব্দুল্লাহর পরে মারপিট শুরু হয়ে গেল। এরপরে চাচাই কই তুই বাড়িতে চলে যা এবং শোন, তোর বাবার সব সম্পদ থেকে বঞ্চিত একটা সম্পদ তোকে দেওয়া হবে না। আব্দুল্লাহ দেখা সম্পদের দরকার নাই, সব ছাড়তে পারি, আমি আল্লাহকে ছাড়ব না, কালিমা ছাড়ব না। এরে বান্দা আব্দুল্লাহকে বাড়িতে বের করে দেয়, এমনকি যাওয়ার সময় পরনের কাপড়টাও পর্যন্ত দেয় নাই। উলঙ্গ হায়া বাড়ি ছাড়তেছে। কিছু দূর যাওয়ার পর মাটা দেখায়, ও আব্দুল্লাহ, মা তো মাই হয়, মা কোনো তুলনা নাই। কথা কন ঠিক নেবে? ঠিক, আরো জোরে কন। এই জন্য নবী বলেন, তোমার মা যদি কাফের বেদিন হয়, এরপরে মা বাবার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। মা তো মায় হয়, মার কোনো তুলনা নাই। আব্দুল্লাহ উলঙ্গ হায়া বাড়ি থেকে বের হয়, মাটা দেও, আব্দুল্লাহ আমি তোর বাবা চাচার জন্য কিছু করতে পারি না, কিছু বলতে পারি না, তবে তুই সন্তান উলঙ্গ হায়া যাবি, আমি মা সহ্য করতে পারি না। এই বলে মা একখানা চাদর আব্দুল্লাহরে দিয়ে দেয়, এই চাদরটা পরিধান করে তুই বাড়ির ঘরের বাইরে হয়ে যা। এরে বান্দা অমনি আব্দুল্লাহ চাদরটা দুইটা টুকরো করিয়া, এক টুকরা দেয়া বান্দা লজ্জাস্থানকে ঢাকলো, আর এক টুকরা দেয়া বান্দা কনকনা শীত, শীতের কারণে গায়ের পরে দিল। এরে বান্দা এবার মদিনার দিকে রওনা দেয়, কনকনা শীত, কুয়াশা ঘেরা। নবী আমার রাত্রির গভীরের ঘরের বাইর হয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কোন কুয়াশার মধ্যে অন্ধকার, কালো 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 কি যেন দেখা যায়। নবীটা দেখে ওখানে দাঁড়ানো, ডাক দেখা, ও পয়গম্বর আমি আপনার আব্দুল্লাহ। নবীটা দেখ, আমার আব্দুল্লাহ তেমন নয়, আমার আব্দুল্লাহ তেমন জীর্ণ শীর্ণ হতে পারে না, আমার আব্দুল্লাহ তো ধনী, আমার আব্দুল্লাহর সম্পদ আছে। এবার আব্দুল্লাহটা দে, ও পয়গম্বর আমার নাম ছিল আব্দুল উজ্জা, কালেমা পরে আমার নাম দিয়েছিল আব্দুল্লাহ। আমি কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে আমার বাবা আমার চাচা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টাও পর্যন্ত দেয় নাই। নবীটা দেখো
আব্দুল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি নবীর জন্য যেমন তুমি সম্পদে বঞ্চিত, তোর পরনের কাপড় পর্যন্ত দেয় নাই, আজ থেকে আমি নবীর পরনের কাপড় তোরে হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এবার নবী আমার আব্দুল্লাহকে ঘরের ভিতরে নিয়ে যায়, আসহাবে সুফার সাহাবীদের সাথে তাকে এরকম ভাবে বসায় দিলেন। নবীর সকালবেলা তো সুন্দর চেহারা, হাস্যজল চেহারা। সাহাবীরা কয়, পয়গম্বর এত ঘন খুশি, আপনাকে এরকম খুশি কোনোদিনও দেখি নাই। মার নবীটা দেখায়, তোমরা কি জানো আমার আব্দুল্লাহ আমার জন্য, ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছে, বাড়ি ছাড়ছে, সম্পদ সাজামন